সঙ্গীরা রে, আমি আবু বকর যদি মারা যাই আমারে গোসল দিবি, কাফন পরাবি, জানাজা শেষ করবে, নবীর রওজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি, আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করব বলেন। যদি আমার নবী কথা কয় যেখানে বলে সেখানে দাফন কইরো, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে। আর যদি নবী কোনো কথা না কয় রে, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি, আর তোরা মনে করবি আমি আবু বকরের ভালোবাসায় রাসূল খুশি হয় নাই। আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নবীজির পাও মুবারকের পাশে রাখছে। সাহাবীরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার পাশে যাইয়া ডাকে, আপনার গোলাম আবু বকর, আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলে দেন না। তারপরেও কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আল্লাহর নবী গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে। হুজুর, আমি আলীর জানি কি উপায় হয়। এমনি সময় হাজীদের সামনে দেখতেছে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে। সকলের নজর দিল কেন নবীজির রওজা কাঁপে। হঠাৎ করে শুনে আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর রে, আলী দে রে, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বকর নবীজির এক পাশে ঘুমাইয়া রইছে।